বুধবার সারা রাজ্যের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের উদ্যোগে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিককে সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন ত্রিপুরা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। বুধবার রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কনফারেন্স হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব সুবক্তা মোহাম্মদ জিল্লুর রহমান আলমগীর। অন্যান্যদের মধ্যে ছিলেন ডেপুটি কালেক্টর জগেশ্বর রিয়াং, অর্গানাইজেশনের চেয়ারম্যান যদুমণি দেব, রাজ্য সম্পাদক সুকান্ত দেব প্রমুখ। এই অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিককে সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত অতিথি সহ অর্গানাইজেশনের সদস্যরা সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং প্রশংসাপত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ থেকে আগত অতিথি তথা সুবক্তা মোহাম্মদ জিল্লুর রহমান আলমগীর। তিনি বলেন, এই দিনটিকে বাংলাদেশের মানুষ ৬৯ বছর ধরে মর্যাদার সাথে পালন করে আসছে। এই দিনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে রফিক জব্বর সালাম, বরকত শফিক সহ আরও অনেকে শহীদ হয়েছিলেন। সেই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘ ইউনেস্কো থেকে সর্বপ্রথম এই ভাষাটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকেই সারা পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি আরও বলেন, আন্দোলন করে জীবন দিয়ে ভাষার দাবি আদায় করেছেন এই পৃথিবীতে এমন ঘটনা আরও কোথাও নেই, শুধুমাত্র বাংলাদেশেই আছে। বাংলাদেশের মানুষ ভাষার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে জাতির কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, এই দিনটিকে আমরা বাংলাদেশের মানুষ ৬৯ বছর আগে থেকে পালন করে আসছি। এই দিনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে সেদিন রফিক জব্বার সালাম, বরকত শফিক, নাম না জানা আরো অনেকেই আত্মহত্যা দিয়েছিলেন। সেই দিনটিকেই এই মাতৃভাষা দিবস হিসাবে ২১শে ফেব্রুয়ারি হিসাবে আমরা পালন করে আসছিলাম। ১৯৯৯ সালে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এই ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছিলেন। জাতিসংঘ ইউনেস্কো থেকে ১৯৯৯ সালে সর্বপ্রথম এই ভাষাটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছেন। সেই থেকেই ১৯৯৯ সাল থেকেই এই ভাষা দিবসটি সারা পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আগে আমরা শুধুমাত্র বাঙালিরা, বাংলাদেশের মানুষ এই মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্যই আমরা বাংলা ভাষার জন্য আমরা এই অনুষ্ঠানটা করতাম। এখন যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে এটা আজ শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, এটা পৃথিবীর সমস্ত দেশের মাতৃভাষার জন্য এই দিবসটি পালিত হচ্ছে। 1952 সালের পূর্বে
যখন আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিলাম, দুই পাকিস্তান মিলে একত্রিত করলে যতগুলা জনগণ হয় তার মধ্যে 68% জনগণই বাংলা ভাষা কথা বলতেন, আর বাংলাদেশের 95% মানুষ তারও বেশি হবে বাংলায় কথা বলতেন। তৎকালীন পাকিস্তান সরকার বলেছিল যে বাংলা ভাষা, বাংলা পূর্ব পাকিস্তানের যে ভাষা, বাংলা ভাষায় কথা বলে তারা বাংলা ভাষায় কথা বলবে। কিন্তু আমরা ইতিহাসে কি দেখেছি, মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসে একটি মিটিংয়ে সেদিন তার বলার কথা ছিল যে পূর্ব পাকিস্তানে যারা বসবাস করেন তারা বাংলা ভাষাতেই কথা বলবেন। কিন্তু সেদিন তার বক্তব্যের এক পর্যায়ে উনি বলেছিলেন পাকিস্তানের অন্যতম ভাষা উর্দু এবং পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু। সেই সময় সেইখানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই সময় ছাত্ররা বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল। ওই মিটিংয়েই তারা বলেছিল আমরা বাংলা ভাষা ছাড়া কথা বলতে চাই না, আমরা মানি না আপনার কথা, উর্দু মানি না। সেই মিটিংয়ে আমাদের শতাব্দীর মহানায়ক, বাংলার রাখাল রাজা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সেদিন দৃঢ়কণ্ঠে বলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ছাড়া কোনো ভাষা এই পূর্ব পাকিস্তানে হতে দেওয়া হবে না, যাবে না। সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ছাত্র জনতা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল। এই আন্দোলন করতে গিয়ে 21শে ফেব্রুয়ারি সেদিন আমাদের বাংলাদেশের ঢাকা শহরের যে আসাদ গেট আমরা বলি, সেই আসাদ গেটেই একটা বড় বিক্ষোভ হয়েছিল। সেদিন সেই বিক্ষোভে আমার দেশের এই ছাত্র জনতার উপরে পাকিস্তানের সেই প্রেতাত্মারা অতর্কিত গুলি চালিয়ে রফিক, জব্বার, সালাম সহ, শফিক সহ অসংখ্য মানুষকে সেদিন রক্ত দিতে হয়েছিল এই ভাষার জন্য। এই ভাষাটি পৃথিবীতে একটি নজির রয়েছে, আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়ার পেছনে একটি কারণ রয়েছে। যে কারণটি হচ্ছে যে পৃথিবীতে যে ঘটনাগুলো নজির হয়ে থাকে সেই ঘটনাটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে থাকে। আপনারা জানেন যে এই পৃথিবীতে বাংলা ভাষার যেমন আমরা আন্দোলন করেছিলাম, নিজের ভাষার দাবিতে আন্দোলন করে জীবন দিয়ে ভাষার দাবি আদায় করেছে এই পৃথিবীতে কোথাও নেই, শুধুমাত্র আমাদের দেশটাই আছে, বাংলাদেশ। যে বাংলাদেশের মানুষ তার ভাষার দাবিতে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে তার ভাষাটাকে প্রতিষ্ঠিত করেছে জাতির কাছে। সেই কারণে জাতিসংঘের এই ইউনেস্কো এই ভাষাটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এদিকে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের কর্মকর্তারা জানিয়েছে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও নানান দুর্নীতির বিরুদ্ধে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির উপর তারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এই সমাজ থেকে নারী নির্যাতন কমানোর লক্ষ্যেও তাদের ধারাবাহিক কর্মসূচি জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।